তো আমাকে ভালোবাসে বলছে, কিন্তু ও কেন তাহলে আমার ইমোশন গুলা বোঝে না? যখন আমি বলছি আমার খুব কষ্ট হচ্ছে, আমি যখন বলছি আমার মাথা ব্যথা হচ্ছে, ও এটা অ্যাকনলেজ করে না কেন? ও এরকম নাম হয়ে যায় কেন, বা এরকম স্টোন ওয়ালিং করে কেন? এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই মানুষগুলো ভালোবাসা অবশ্যই চায়, কিন্তু ওই যে কাছে আসতে গেলেই সমস্যা হয়ে যায়, এবং সে ওই এক্সটার্নাল ভ্যালিডেশনটাও দরকার, আবার সে ডিপার ইমোশন বা কানেকশন ভয় পায়। এর জন্য ওনারা কন্টিনিউয়াসলি ডেটিং করতে থাকেন, এবং কখনো ওরা কারোর সাথে ইমোশনাল বন্ড ক্রিয়েট করতে পারে না, কারণ এটা তাদের প্রচন্ড একটা ভয়ের জায়গা। এনারা দেখা যায় খুব সহজেই ঘোস্টিং করে, হঠাৎ করে নাই হয়ে যায়। একটা সম্পর্কে আছে, একেবারে যোগাযোগ নেই, কথা নাই, যিনি পার্টনার সে তো ভাবতেছে কি হয়েছে কি হয়েছে, কালকেও কথা বললাম, এই মানুষটা এক সপ্তাহ ধরে কোনো কথা বলছে না কেন? স্টোন ওয়ালিং করে ফেলে, ইমোশন গুলা ডিসমিস করে দেয় পার্টনারের। পার্টনার হয়তো বলছে আমি এটা এরকম ফিল করছি, আমি এরকম চাইছি, সে খুবই নির্বিকার, আচ্ছা ঠিক আছে। বা পার্টনার দেখা করতে চাইছে, সে বিভিন্ন অজুহাত দিচ্ছে যে না আমি আসলে আজকে দেখা করতে পারবো না, কালকে পারবো না, সপ্তাহে একদিন দেখা করছে, দেখা করলেও কেমন জানি অন্যরকম হয়ে থাকে, মানে ঠিক কানেক্ট করতে পারে না। আবার কিছুদিন পরে হঠাৎ করে পার্টনারকে খুব ভালোবাসছে। এই যে এরকম যে একটা সাইকেলের মতো চলতে থাকে, এই কারণে দেখা যায় অনেক সময় সম্পর্কগুলো মানে আসলে টিকে না, ভেঙে যায়, কারণ পার্টনার তো আসলে নিতে পারে না।